মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আর নিষেধাজ্ঞার চাপের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ওমানে হওয়া এই বৈঠক নিয়ে আশাবাদী দুই পক্ষই। এটিকে ফলপ্রসূ হিসেবেই বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এখন যে কোনো চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। ভেনেজুয়েলার ক্ষেত্রেও আমরা সময় দিয়েছিলাম। ইরান বিষয়ে আমাদের এখনো সময় আছে। আগে তারা চুক্তি করতে রাজি না হলেও এখন করতে চাই। যে কোনো চুক্তির জন্য মরিয়া তারা। সেই সঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই আবারও বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, পরিণতি খুব কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হওয়ায় আলোচনায় সরাসরি মুখোমুখি হননি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। আলাদা কক্ষে বসে মতবিনিময় করেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ আলোচনাকে ইতিবাচক বলেই বর্ণনা করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে, যদিও তেহরান বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে আলোচনা ফলপ্রসূ বললেও আলোচনার দিনই তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন তিনি। বিশ্লেষকদের মতে, একদিকে যেমন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ আর সামরিক হুমকিতে পরিস্থিতি এখনো উত্তপ্ত। আগামী আলোচনায় নির্ধারণ করবে উত্তেজনা সমঝোতার দিকে যাবে নাকি সংঘাতের দিকে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।